হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব ফিলোসফির একটা বিশেষ টপিক আবশ্যিক শর্ত বা নেসেসারি কন্ডিশন। তো এই আবশ্যিক শর্ত কাকে বলে বা আবশ্যিক শর্ত কী এবং তার এক্সাম্পল হিসাবে কাকে বলে আগে বোঝাচ্ছি। আচ্ছা, তো আবশ্যিক শর্ত হলো যে কোনো একটা ঘটনার আবশ্যিক শর্ত বলতে বোঝায় সেই শর্ত যার অনুপস্থিতিতে নির্দিষ্ট একটা ঘটনা ঘটাতে পারে না। যদি দুটি ঘটনার প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটতে না পারে, তাহলে প্রথম ঘটনাটিতে দ্বিতীয় ঘটনার আবশ্যিক শর্ত বলা হয়। এক্ষেত্রে তর্কবিজ্ঞান মিল তার মতে যখন দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না, কিন্তু প্রথমটি ঘটলে দ্বিতীয়টি নাও ঘটতে পারে, তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক শর্ত বলা হয়। এক্ষেত্রে এক্সাম্পল হিসাবে আমি যদি বলি যে ক আবশ্যিক শর্ত, খ প্রাসঙ্গিক কার্য, এভাবে ধরে আমরা বিষয়টিকে যদি বোঝাই যে ধরা যাক ক ক্ষয়ের আবশ্যিক শর্ত, এক্ষেত্রে ক না ঘটলে খ ঘটে না, কিন্তু ক ঘটলে খ নাও ঘটতে পারে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে ক ঘটল অথচ খ ঘটেনি। যদি এমন হয় বা এমন হতে পারে, তাই সংক্ষেপে ক ক্ষয়ের আবশ্যিক শর্ত সমান যদি বলি যে ক না ঘটে তাহলে খও ঘটে না। তাই প্রতীকী উদাহরণ ছাড়াও এমনি উদাহরণ দ্বারা কপি, তর্কবিজ্ঞানী কপি ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে আবশ্যিক শর্তের উদাহরণ দিয়েছেন। এক্ষেত্রে বলি যে বাস্তব উদাহরণ হিসাবে যে অক্সিজেনের উপস্থিতি আগুন ধরার আবশ্যিক শর্ত। অক্সিজেনের অনুপস্থিতিতে বা অক্সিজেন না থাকলে আগুন ধরে না বা দহনও হয় না। কিন্তু সব ক্ষেত্রেই যে অক্সিজেন থাকলেই আগুন ধরবে এমনটা নয়। সবসময়ই তো বাতাসের সঙ্গে অক্সিজেন থাকে, কিন্তু সবসময়ই তো সব জায়গায় আগুন জ্বলে না। তাই আগুন ধরাতে গেলেও দাহ্য পদার্থ থাকা দরকার। ঘরেতে অক্সিজেন থাকে সত্ত্বেও যেহেতু কেউ আগুন জ্বালায়নি, তাই সেখানে কিন্তু কোনো কিছু দহনও হয় না, অর্থাৎ আগুনও কিন্তু লাগে না। আবার ধরা যাক আগুন ধোঁয়ার আবশ্যিক শর্ত। যদি আগুন না থাকে ধোঁয়ার তখন সৃষ্টি হতে পারে না, কিন্তু সব ক্ষেত্রে আগুন থাকলে যে ধোঁয়া থাকবে এমনটা কিন্তু নয়। যেমন এক্ষেত্রে বলি যে ইলেকট্রিক হিটারে আগুন থাকে কিন্তু ধোঁয়া থাকে না। আবার অন্যভাবে আমি বলি যে গ্যাসের উনুনে আগুন থাকে অথচ সেখানে কিন্তু আমরা ধোঁয়া দেখতে পাই না। জল পান করি বলে আমরা কিন্তু বেঁচে থাকি, এক্ষেত্রে জল আমাদের বেঁচে থাকার আবশ্যিক শর্ত। তাহলে এটা ঠিক যে জলের অভাবে আমরা কিন্তু বাঁচতে পারি না, কিন্তু শুধু জলের জন্যই কি আমরা বাঁচি? খাদ্যদ্রব্য, বাতাস প্রভৃতি কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু প্রয়োজন। অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া হয়। অ্যানোফিলিস মশার কামড় ম্যালেরিয়ার আবশ্যিক শর্ত। এই জাতীয় মশা না কামড়ালে আমাদের কিন্তু ম্যালেরিয়া হয় না, কিন্তু কামড়ালেই যে ম্যালেরিয়া হবে এমন কোনো কথা নেই। তাই ম্যালেরিয়ার জীবাণু যদি সেই মশা বহন না করে বা মশা যাকে কামড়েছে তার যদি প্রতিরোধ ক্ষমতা থাকে, তাহলে তার ম্যালেরিয়া হতে পারে না। তাই আবশ্যিক শর্তের বৈশিষ্ট্য হিসাবে বলি যে আবশ্যিক শর্তের হচ্ছে যে আবশ্যিক শর্ত না থাকলে কার্য ঘটাতে পারে না। নেক্সট বলি আবশ্যিক শর্ত থাকলেও কার্য নাও ঘটতে পারে। নেক্সট বিশেষ ঘটনার আবশ্যিক শর্ত একাধিক হতে পারে। নেক্সট আবশ্যিক শর্ত কার্যের নিয়ত পূর্বগামী ঘটনা। লাস্টলি বলি যে আবশ্যিক শর্ত হলো কার্যের উত্তেজক কারণ। তো এইভাবে এই আবশ্যিক শর্তটাকে বোঝালাম, তোমরা একটু বুঝবে। এটা হচ্ছে ফিলোসফির একটা বিশেষ টপিক, নেসেসারি কন্ডিশন বা আবশ্যিক শর্ত।